আমি শ্রাবণী চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন মিষ্টি নিয়ে। দোল আসছে আর শীতকাল যাচ্ছে, সেই জন্য শীতের যে গুড়টা আমার কাছে ছিল নলেন গুড়, সেইটা দিয়ে আমি আজকে দোলের মিষ্টিটা করছি। নলেন গুড় দিয়েছি এক বাটি হচ্ছে নারকেল গুঁড়ো আর 2 চামচ মতো দুধ আর একটু কাজু বাদাম কুচি দিয়ে আমি পুরটা করে নিয়েছি। এরপরে আমি কড়াই 1 বাটি মতো জল দিয়েছি, 1 থেকে 1.5 বাটি মতো। জলটা একটু বুঝে দেবে, তাতে নুন আর হলুদ দিয়েছি আর 300 গ্রাম মতো ডাল দিয়েছি। যতটা ডাল তার থেকে একটু বেশি চাল গুঁড়ো তোমাদের লাগবে, আমার 300 ডাল লেগেছে। আর ডালটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে, দেখো কি সুন্দর কালার এসছে। আর তাতে কোটিংটা একটু মিষ্টি মিষ্টি হয় বলে আমি 2-3 চামচ চিনি দিয়েছি আর 350 গ্রাম মতো আমার গোবিন্দভোগ চালের গুঁড়ো লেগেছে। তোমাদের কাছে যে চালের গুঁড়োটা থাকবে অ্যাভেলেবেল তোমরা সেটা দিয়েই করতে পারো। গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিলে গন্ধটা খুব সুন্দর আসে, তো আমার কাছে ছিল তো আমি দিয়েছি। দেখো এবারে এই যে ঠাসাটা সুন্দর করে মেখে নিয়েছি, একটু চাল গুঁড়ো হাতে দিয়ে দিয়ে ঠাসাটা সুন্দর করে মেখে নিয়েছি। আর এর থেকে পুলির আকারে ছোট ছোট করে বল করে নিয়ে পুলির আকারে আমি এই পুলিগুলো গড়ে নিয়েছি। এগুলো খুব সোজা, তোমরা সবাই বাড়িতে এরও করো নিশ্চয়ই, পুলি গড়াটা কোনো শক্ত ব্যাপার না। দেখো এভাবে আমি কি সুন্দর করে সব পুলিগুলো গড়ে নিয়েছি। আর মুগ ডালের পুলিগুলো খেতেও খুব ভালো হয়। আর যেহেতু শীত চলে যাচ্ছে, যদি বাড়িতে গুড় থাকে অবশ্যই শেষবার মতো একবার বানিয়ে নিও, কারণ আবার তো 1 বছরের অপেক্ষা শীতের। তো এই দেখো বানিয়ে নিয়েছি আমি, বানিয়ে নিয়ে কড়ায় তেল দিয়ে গরম করে পুলিগুলো আস্তে হালকা হাতে ছাড়তে হবে, খুব আস্তে আস্তে ছাড়তে হবে পুলিগুলো যাতে ভেঙে না যায়। এরপরে আমি সব এইভাবে 3-4 বার করে আমি গোল্ডেন কালারের করে ভেজে নিচ্ছি পুলিগুলো। আর ওদিকে আমি চিনির শিরাটাও করে ফেলেছি, 1 বাটি চিনি, তার সঙ্গে 1/2 বাটি জল দিয়ে আমি চিনির শিরাটাও আলাদা করে রেডি করে রেখেছি, কারণ যেই ভাজা হয়ে যাবে সেই চিনির শিরায় কিন্তু দিতে হবে। আর একটু নারকেল গুঁড়ো ছিল আমি শিরায় দিয়ে দিয়েছিলাম। আর দেখো আমার সব পুলিগুলো আগে ফার্স্ট আমি ভেজে নিয়েছি, সব ভেজে নেওয়ার পর আমি একসাথে চিনির শিরায় দিয়ে একটু 5-7 মিনিট মতো রাখলেই রেডি হয়ে যাবে মুগ ডালের ভাজা পুলি।